তদন্ত কমিটিতে ইতিমধ্যে আমরা দেখছি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ আমরা দেখতে পাচ্ছি অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কিন্তু এসে পৌঁছেছেন। এবং এই যে 3 সদস্যের এই যে কমিটি, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিটি যে তদন্ত করে দেখবে সেই কিন্তু কি ঘটনা ঘটেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে তা দেখার জন্য ইতিমধ্যে তারা এসে পৌঁছেছেন। সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব যেমন রয়েছেন, তার সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি। স্যার মূলত আমরা দেখছি যে ইতিমধ্যে 3 সদস্যের এই যে দল যারা তদন্ত করে দেখবেন যে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেখানে কি ঘটনা ঘটেছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি, যেখানে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, অবসরপ্রাপ্ত বিচারপতি তারা যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের এই যে ভেতরে সেখানে তারা গিয়েছেন। এবং সরাসরি আমরা দেখছি ডান দিকে যে মিটিং রুম রয়েছে সেদিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং তার ঠিক পেছনেই স্টেডিয়ামে ঢোকার পথ। তারা ঘটনাস্থল পরিদর্শন করে তারা তথ্য অনুসন্ধান করার চেষ্টা চালাবেন যে গতকালকে এই ঘটনার জন্য কোন কোন বিষয়টি দায়ী। এই ঘটনা কি মিসম্যানেজমেন্ট, এই ঘটনা কি আগে থেকে ইন্টারসেপশন করা যায়নি, নাকি সিকিউরিটি কিছু ব্রিচ ছিল, এই বিষয়গুলো তারা দেখবেন অবশ্যই। তার কারণ আমরা সরাসরি দেখছি ছবি, ইতিমধ্যে এই 3 সদস্য ছাড়াও আরও বেশ কিছু আধিকারিক তারাও রয়েছেন। এবং তারা কিন্তু মিটিং রুম থেকে সরাসরি যেখানে স্টেডিয়ামে যাওয়া যায় সেই স্টেডিয়ামের পথে কিন্তু তারা যাচ্ছেন, অর্থাৎ একেবারে সরাসরি তারা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছেন। এবং এই যে স্টেডিয়ামে তারা ভেতরে প্রবেশ করছেন তার কারণ যুবভারতী ক্রীড়াঙ্গন, এই ঐতিহাসিক ক্রীড়াঙ্গন এশিয়ার অন্যতম সেরা স্টেডিয়াম বলা যায়। যে স্টেডিয়ামের যে ছবি এখন হয়ে রয়েছে কঙ্কালসার ছবি, সেই ছবি যারা ফুটবল প্রেমী বাঙালি বা যারা ডার্বি দেখতে আসেন বা অন্যান্য ম্যাচ দেখতে আসেন কেউই এই ধরনের ছবি বিগত এই যাবৎ কিন্তু দেখেননি। কিন্তু এই ছবি কেন হলো, এর পেছনে দায় কার, এই বিষয়গুলো অনুসন্ধানের জন্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি যাচ্ছে। এই কমিটি কি, যেটা দর্শকরা বারবার করে প্রশ্ন তুলছিলেন যে কারা মেসিকে ঘিরে রয়েছে, কেন ঘিরে রয়েছে, টিকিট কেটে আসার পরেও তারা দেখতে পারেননি, এই বিষয়গুলো কি তদন্তের যে তদন্ত কমিটির তদন্তে উঠে আসবে এখন সেটা দেখার। শুধু কি শতদ্রু দত্ত যাকে গ্রেপ্তার করা হয়েছে, নাকি এর পেছনে গাফিলতি আরও অনেকের আছে। এই ধরনের যখন অনুষ্ঠান হবে, ভিআইপি যখন ভেতরে প্রবেশ করবে, আগে থেকে 15ই আগস্টের সময় আমরা যেমন দেখি যে ড্যামি রান হয়, যেখানে একজনকে সাজিয়ে আনা হয় মুখ্যমন্ত্রী হিসাবে, সিকিউরিটি কিভাবে হবে সেগুলো দেখা হয়। এই এত ভিভিআইপি, লুইস সুয়ারেজ যেমন ছিল উরুগুয়ে স্টার, যে 2010 সালে সেমিফাইনালে যে যাদের টিম খেলেছে, যার জন্য টিম উঠেছিল সেমিফাইনালে। অন্যদিকে রদ্রিগেস, ডি পল যে এইবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অন্যতম তারকা, এবং লিও মেসি যাকে প্রত্যেকে বিশ্বের যারা ফুটবল খেলে তাদের মধ্যে অধিকাংশই যারা মনে করেন যে গ্রেটেস্ট অফ অল টাইম। এই ভিভিআইপিরা যখন সল্টলেক স্টেডিয়ামে, ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে কলকাতা এসে পৌঁছায়, তার আগে যেভাবে ট্রায়াল যে দেওয়া উচিত ছিল, যে আগে সিকিউরিটি চেকিংয়ের প্রয়োজনীয়তা ছিল, যথাযথ কি সেগুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এই তদন্ত কমিটি তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যুবভারতীর ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া 3 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন যুবভারতীতে। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। এই তদন্ত কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ, এছাড়াও স্বরাষ্ট্র সচিব তিনিও রয়েছেন রাজ্যের। তদন্ত কমিটির সদস্যরা যুবভারতীর বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। গতকাল যে বিশৃঙ্খলার সৃষ্টি হয় যুবভারতীর ক্রীড়াঙ্গন জুড়ে, এবং যেখানে বিক্ষোভ দেখা যায়, গ্যালারি থেকে বোতল বৃষ্টি হতে দেখা যায়, চেয়ার ভেঙে মাঠের দিকে ছুঁড়ে ফেলা হচ্ছে, এবং যে ক্যানোপি তৈরি করা হয়েছিল অতিথিদের জন্য তা একেবারে উল্টে দেওয়া হয়, অগ্নিসংযোগ ঘটানো হয়। তাতে এই ঘটনার নেপথ্যে কারা? ইতিমধ্যেই গতকাল হায়দ্রাবাদ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। সেই সঙ্গে আর কার কার গাফিলতির কারণে এই ঘটনা ঘটল সেই প্রশ্ন উঠে আসছে। তদন্ত কমিটি গতকালই গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন যুবভারতীতে, সেই ছবি দেখছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।